যুক্তরাষ্ট্রের মোড়লগিরি ঠেকাতে রাশিয়া চীন কোমর বেঁধে নেমেছে। এই শক্তির সঙ্গে আগে থেকেই ছিল ইরান। এবার ইরানের সঙ্গে এক সুতোয় বাঁধা পড়ে যুক্তরাষ্ট্র বিরোধী শক্তি আরও জোরালো করতে চাইছে উত্তর কোরিয়া, কারণ এই দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী। সাম্প্রতিক সময়ে ইরান উত্তর কোরিয়ার বেশ কিছু পদক্ষেপ এই দুই দেশের একসঙ্গে পথ চলার ইঙ্গিত দিচ্ছে। ইরান হলো ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং উত্তর কোরিয়া হলো এক নেতা ভিত্তিক কমিউনিস্ট দেশ। তবু কেন এই দুই দেশ একসাথে পথ চলতে চাইছে? আসলে কি চাইছে ইরান ও উত্তর কোরিয়া? এই দুই দেশ জোট বাঁধলে কার লাভ হবে? এসব প্রশ্নের জবাব জানতেই আমাদের আজকের কন্টেন্ট। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। উত্তর কোরিয়ার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার জন্য ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে দৃঢ় সম্পর্ক করে তাদের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রির একটা সুযোগ দেখছে উত্তর কোরিয়া। এবছর এপ্রিলে তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। 2019 সালের পর ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা। তবে প্রতিনিধি দলের সঙ্গে কি কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখে কুলুপ এঁটে রয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে। ইরান বলছে পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো কথা হয়নি তাদের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিদেশি মিডিয়া পক্ষপাতমূলক জল্পনা করছে, এর কোনো সত্যতা নেই। উত্তর কোরিয়া বলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে তা ঠিক নয়। তেহরানের দেওয়া ড্রোন ব্যবহার করে মস্কো ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর কোরিয়া এখন রাশিয়া, চীন, সিরিয়া ও বেলারুশের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে। পাশাপাশি তারা একের পর এক দেশে তাদের দূতাবাস বন্ধ করছে। তারা এখন সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক থেকে তাদের সাহায্য করবে। ইরান ও উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হবে বলেই ধারণা করা হচ্ছে। তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিক সাহায্য করবে। অতীতে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে উত্তর কোরিয়া, যার ফলে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করছে তা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্যও তারা ইরানকে দিতে পারে। এমনকি তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে ইরানকে। দুই দেশই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী। তারা যুদ্ধক্ষেত্রে ড্রোনকে আরও কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায়। এছাড়া ইরান থেকে তেল পাওয়াটাও উত্তর কোরিয়ার কাছে খুব জরুরি। রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে ইরান।